যশোর জেলার অভয়নগর থানার 2014 সালের মাদক মামলার আসামি বিপ্লব গাজী বিপুল হোসেনের বিরুদ্ধে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামি বিপ্লব হোসেনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। বিজ্ঞ আদালত 31 তারিখ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড সহ 2000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ডের সাজা প্রদানপূর্বক গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন। উক্ত গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর র‍্যাব ৬ যশোর ক্যাম্পের গোয়েন্দা দল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোয়েন্দা সূত্র হতে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় ২রা ফেব্রুয়ারি বিকেলে র‍্যাব ৬ ও র‍্যাব ১০ ফরিদপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিপ্লব গাজী বিপুল হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, গত 18 এপ্রিল 2014 তারিখ বিপুল পরিমাণ হিরোইন সহ যশোর জেলার অভয়নগর থানা এলাকা হতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সে গ্রেফতার হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে অভয়নগর থানার মাদক আইনে মামলা রুজু করা হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামি প্রায় 5 মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন করে। গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। উক্ত মামলায় জামিনে এসে পুনরায় মাদক ব্যবসা অব্যাহত রেখেছিল। তার বিরুদ্ধে যশোর জেলার অভয়নগর থানার 9টি মামলা রয়েছে, যার মধ্যে 7টি মাদক মামলা, 1টি চুরি মামলা এবং 1টি দ্রুত বিচার আইনের মামলা ও নড়াইল সদর থানায় 1টি হত্যা মামলা সহ মোট 10টি মাদক অস্ত্র হত্যা মামলা বিচারাধীন রয়েছে সে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে যশোর জেলার অভয়নগর থানায় হস্তান্তর করা হয়।